সত্যই দেখতে দেখতে যেন বহুত বছর কেটে গেল। আমার এই বাণিজ্যর পথে এসেছিলাম, তাই আমি দেশে ফিরে যেতে চাই। অনেকটি বছর দেখতে দেখতে কেটে গিয়েছে, জানি না কৌশলা কীভাবে রয়েছে, দেখার বড় ইচ্ছুক। তাই আমি দেশে গমন করব। রয়েছে আমার হাবুডাবু। হাবুডাবু, এই তো আমরা। তোমরা কি ভুলে গিয়েছো বাবা? আমরা যে দেশে ফিরতে চাই। ও, আজই দেশের কথা মনে পড়েছে? হ্যাঁ হাবু, সত্যি অনেক দিন হয়ে গেল বাণিজ্য করবার জন্য আমরা এসেছি, তাই আজকে। তবে কি দেশের দিকে যাওয়ার ইচ্ছে বড়? খুব ইচ্ছে করছি। বেশ বেশ, তবে আমাদের বাণিজ্য করা সম্পূর্ণ হয়ে গেছে, মালপত্র আমরা ডিগার মধ্যে নিয়ে নিয়েছি। হ্যাঁ, তাই এই মুহূর্তে আমরা যেন দেশের দিকে রওনা হই। বেশ। কোথায় যাবো? কোথায় যে গেল? যাই দাদা যাই। আরে ছেলে পেলের কথা মনে পড়ছে না? বউটার কথা মনে পড়ছে না? হ্যাঁ, মনে পড়ছে বলি তো। তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আমরা আসিবে কি সেই দিন মোর জীবনে, মিলনের সাথ জাগে বন্ধু কুঞ্জ বনে, এই লগনে মিলনের সাথ জাগে বন্ধু। আসিবে কি সেই দিন মোর জীবনে, আসিবে কি সেই দিন মোর জীবনে, মিলনের সাথ জাগে বন্ধু কুঞ্জ বনে, সেই লগনে মিলনের সাথ জাগে বন্ধু। গানটা কেন দিলাম বুঝতে পারলে না? মানে? কত বছর পর বাড়িতে যাচ্ছি বলো তো, সবারই একটা মনে ওই তো কুঞ্জবনের কথা মনে পড়ছে। এবার তাহলে বুঝতে পারছো আসল রোগটা। আচ্ছা বলো কি হয়েছে, এত হইয়ার লাগিছে? মানে দেশে ফিরে যেতে হবে তো। ও দেশে? হ্যাঁ, বইটা হাতে নাও। আচ্ছা ঠিক আছে, তাই আমরা এক এক করে ডিগেগুলো ছেড়ে দিচ্ছি। বেশ ঠিক আছে, চলুন বাবু। বেশ, চলো বাবা। হাই, এভাবে গেলে তো হবে না, কিভাবে তাহলে যেতে হবে? গানের সুরে তালে বইটা চালাতে হবে। হ্যাঁ বেশ, ভালো করে তৈরিতে বসে থাকবে। সুন্দরভাবে চালাবে কেমন? হ্যাঁ ঠিক আছে। বেশ। তুমি কান্নারি গো মারি না, হরি বলে হরি বলে হরি। বল হরি বল। হ্যালো, তুমি কান্নারি গো মারি না, মিনতি তোমায় করি, বড় গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তোরে, আমার বড় গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তোরে। তুমি কান্নারি গো মারি না, তুমি কান্নারি গো মারি না, মিনতি তোমায় করি, বড় গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তোরে, আমার বড় গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তোরে।
ছয়টি বরফে কাটা দিতে পারে তারা রাজি নয় তো কেউ, তারা রাজি নয় তো কেউ। সামনে আছে ছয়টি বরফে কাটা দিতে পারে তারা রাজি নয় তো কেউ, তারা রাজি নয় তো কেউ। তারা গায়ের জোরে দখল করে, তারা গায়ের জোরে দখল করে, বাড়ি টেনে ঘিরে ধরে। তারা গায়ে ঝড় উঠেছে তাই কথাই করি আমার, তারা গায়ে ঝড় উঠেছে তাই কথাই করি। বাবু একটা লক্ষ্য করেছে বাবু, কি? এই যে দেখো অদূরে, অদূরে কি যেন দেখা যায় বাবু। কোথায়? কি বলছো? কিছু লক্ষ্য করেছেন তাই বলছি আর কি, সামনের দিকে। কোথায় কি আছে? সামনের দিকে দেখো। সামনে? হ্যাঁ সত্যি তো। আচ্ছা একটু আগে যে দেখে আসো বাবা, দেখে আসো। আগে যাবো? দেখে আসো, যাও তো। আমরা কত মালমাত্র নিয়ে যাচ্ছি। তাই কি ভাবছিস, কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? নিশ্চয় ডাকাত হবে। খবর পেয়ে গেছে, তোমাকে যে আগেই বললাম গান বাজনা করতে করে যেতে হবে না, চুপচাপ গেলে কি হবে? কতদিন পর ফিরে যাচ্ছি, মনে আনন্দ পেয়ে গানটা গেয়েছি। আনন্দ? এখন সামনে দেখো কি আনন্দ চলে আসছে। এটা তো মনে হচ্ছে একটি কিসের জন্য আলো। আর মনে বাড়ি যাওয়া হবে না বাবু। তার মানে ডাকাত এসে আমাদেরকে আহ, এই মানে যা মালপত্র আছে লন্ডন করে তারা পালিয়ে যাবে। আচ্ছা হাবুডাবু, এক কাজ করলে হয় না? বলো বাবু। একজন গিয়ে সামনের দিকে দেখিয়ে আবার ফিরে আসো, যাও তো। কি হতে পারে? দোস্ত হতে পারে না কোনো কেউ হতে পারে, যা তো দেখে আসো তো। আমার দ্বারা কিচ্ছু হবে না, কেন? যা করার এই করবে। আমি সামনে নাই বাবু, আপনার পিছনে আমি সব সব সময়। ও বললে আমি মরি। হ্যাঁ ঠিক মাথা আছে। খারাপ এত ভয়? বাবু। ভয় কেন? আমরা নতুন বিয়ে করেছি, মাথা খারাপ। ও তাই বুঝি? ঠিক আছে আমি যাচ্ছি। বেশ। ও সামান্য ব্যাপার। কি? মালদা থেকে মানে এই কলকাতা মালদা থেকে হ্যাঁ, বালুঘাট যাচ্ছে একটি ট্রেন। বালুঘাট ট্রেন যাচ্ছে? হ্যাঁ, আর বালুঘাট থেকে একদল মশা। মশা? হ্যাঁ, আচ্ছা। মশা কিন্তু চলে আসছে খুব দ্রুত গতিতে উড়ে। হ্যাঁ। আর এদিকে ট্রেনটা দ্রুত স্প্লেসে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। ঝিকঝাক 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 ঠাস। হ্যাঁ, কি হলো? কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে গেলো জানেন? কোথায়? গঙ্গারামপুরে যে ব্রিজটা আছে না, হ্যাঁ। সেখানটায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ট্রেনের বগিগুলো সব ছিটকে ছুটকে এদিকে পড়ে গেল। হ্যাঁ। আর ইঞ্জিনটা জলে পড়েছে। আর বগিগুলোকে যেন কাল দিকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আর দুইটা বগিকে মোটামুটি 10টা স্যালাইন দেওয়া হয়েছে। মশার কোনো ক্ষতি হয়। ছি ছি ছি। সেই আলোটা পড়েছে মানে ইঞ্জিনটা, তাই ডুবছে উঠছে
আর আমাদের দিকে ভেসে আসছে। লোহার ইঞ্জিন সে জলে ডুবছে উঠছে, জলে ডুবছে উঠছে। আগে হ্যাঁ, ছি ছি ছি, তোমার মাথা গিয়েছে। আমার মশার সঙ্গে ট্রেনের ধাক্কায় বসার কিছু হয়নি। কিছু আবার হয়নি। আমায় হাসালে বাবু, আমায় হাসালে। এর মধ্যে আবার হাসে কি? ট্রেনের রোগী আবার হসপিটালে ভর্তি রয়েছে। হ্যাঁ, মানুষের কোনো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তোমার মাথা গিয়েছে। ট্রেনের সঙ্গে যদি মশার ধাক্কা লাগে তো মশার কিছু হবে না, আবার ট্রেনের আবার হসপিটালে ভর্তি, ইঞ্জিন আবার ওই জলে ভর্তি। ও বাবু, তোমার মাথা গিয়েছে। এই তুই রেখে যা। দাঁড়াও, মাথা খারাপ আমি একা যাই। শোনো বাবু, হ্যাঁ বলো। এভাবে গেলে হবে না। কেন? হয়তো বড় ডাকাত আছে, টাকা? তার জন্য ওরা রেডি হচ্ছে, ওই জন্য লাইন মাঝে ফিচিক ফাচাক করে লাইন মাঝে, দেখেছো? আরে বাবা, অনেক লোক আছে। আমি তো আছি, ভয় কিসে? তাহলে গেলে আমরা সবাই একসঙ্গে যাব। একসত্য? হ্যাঁ, হ্যাঁ, এটি যুক্তিমত কথা হলো। তাও কথা সত্য। বেশ, বেশ, চলো ঠিক আছে, চলো। চলো তো গিয়ে দেখে আসি, চলো। এ হাই, ছাগলা এ হাই, কল 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 কল। দাঁড়াও 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 দাঁড়াও। লক্ষ্য করেছো ওই যে দেখা যাচ্ছে একটা ওই মান্দাসের উপরে একটা সুন্দর রূপবতী যেন ভেসে চলে আসছে, ও, দেখতে পেয়েছো? ওই যে লক্ষ্য করো। তার মানে এত করে বুঝতে পারলাম হ্যাঁ গঙ্গা একটি নারী, হ্যাঁ কদলীর ভেলা একটি নারী, হ্যাঁ, তাহার উপরে বসে আছে পরম সুন্দরী, সুন্দরী আর তার মাঝে একটু মানে ভেলার উপর ওই একটি প্রদীপ জ্বলছে, টিপ টিপ করে জ্বলছে, জ্বলছে। ভাসতে ভাসতে আমাদের দিকে আসছে। আসছে। ও বাবু, তাহলে ভালো করে তুমি দাঁড়াতে হবে, তাই তো? হ্যাঁ। বেশ, যেতে দেবো না তাকে। আচ্ছা ঠিক আছে। আপনাকে- চুপ! গদ্দ, 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 চুপ! বাবু, কিভাবে প্রশ্ন করা যায় বলতে পারো? তার আগে জিজ্ঞেস করি তো, আচ্ছা জিজ্ঞেস করো তো। তাছাড়া আপনি সারাদিন কিছু মুখে তুলে নেন না, আপনি তো দানই সদাগর, সত্যই দান করেন, তারপর আপনি অন্য কিছু গ্রহণ করি। যদি কাজ করে যাক, আচ্ছা তাকে জিজ্ঞেস করি। বেশ। শুনো মা, কে বাবা? আমরা কয়েকটি কথা তোমায় জিজ্ঞেস করছি। বেশ বলুন। মনে হচ্ছে অনেকদিন মানে কয়েকদিন ধরে বেশ খাওয়া দাওয়া হয়নি মনে হয়, তাই মুখটা যেন শুকিয়ে গেছে। বাবা গো, তাই বলছিলাম আমাদের সদাগর মশাই তোমায় কিছু দান করবে, তুমি এই দানটুকু গ্রহণ করো। না গো, আমি যে এ দান গ্রহণ করতে পারবো না। তবে কেন? কেন? হ্যাঁ, এই দান গ্রহণ করতে আমি পারবো না যে। আরে নিয়ে নাও, সদাগর মশাই আমাদের খুবই ভালো, দান করতে যখন দান করতে চেয়েছেন দানটা গ্রহণ করেই না। সেই বাবু যে আমায় দান করবেন, সেই দান যে কোনো কার্যে লাগবে না আমার। বাবু কি বলছো? গন্ধ বেরোচ্ছে ওখান থেকে। এ যে আমার মৃত্যু স্বামী। স্বামী? পাগল টাগল হয়েছে নাকি মেয়েটা? স্বামী? বাবু, বাবু ব্যাপার গন্ডগোল এখানে। সত্যই হ্যাঁ, সুন্দর রূপবতী, হ্যাঁ। আর এই জলেই আবার ভেসে যাচ্ছে ভেলাই করে। ও বাবু, কি বললেন? সুন্দর রূপসী? আচ্ছা, এই কথা আপনার মুখে মানায় বাবু? বলে আরে জনম দুঃখিনী তো হতে পারে। জনম দুঃখিনী? হ্যাঁ, আচ্ছা শোনো, সুন্দরটাকে সুন্দরই বলা যায়। আচ্ছা তোমার ওইটা কি মৃত্যু স্বামী? হ্যাঁ বাবা। কোন দুঃখে তাকে নিয়ে ভেসেছো সাগরে জলে? তাছাড়া কোত্থেকে আসছো, তোমার পরিচয় কি, এগুলো তো আমাদেরকে জানতে হবে। পরিচয় ছাড়া যেতে দেবে না কেমন? তার শ্বশুর ঠাকুর এত নির্মম? না গো, আমার শ্বশুর ঠাকুর যে খুবই ভালো। ছাই ভালো? শ্বশুর ঠাকুর যদি ভালো হতো এই মৃত্যু ছেলেটাকে দিয়ে তোমায় ভাসিয়ে দিত না। না গো, আমার শ্বশুর ঠাকুর আমায় ভাসিয়ে দেয়নি, আমি জোর করে আমার স্বামীকে নিয়ে আমি এই সাগরের জলে ভেসে এসেছি। তাই ভাসতে ভাসতে কোথায় যাবে? যাবো সেই দেবপুরে, আর প্রত্যেকটি দেবতার চরণ ধরে আমি আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো। শোনো, তুমি দেবপুরে যাও, যেখানে যাও সে আমরা জানি না, তবে পরিচয় না নিয়ে কিন্তু তোমাকে আমরা যেতে দেব না। বেশ বাবা, বলুন এমন কি জানতে চান? আমরা কয়েকটি কথা জিজ্ঞাসা করব, সঠিক সঠিক জবাব দেবে, কেমন? বেশ বেশ, বেশ।
তাই জিজ্ঞেস করছি কেমন? আরে নারায়ণ সাধু বুঝে না কহ তোমার সমাচার, কহ কন্যা শ্বশুর বাবা, আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম রয়েছে যে কোনো বৌমা তার শ্বশুর ঠাকুরের নাম মুখে উচ্চারণ করতে পারে না। তুমি আকারে বলবে, আমরা প্রকারে বুঝে নেব। বেশ বাবা, তাই শ্রবণ করুন গো। রাত্রি কালে উদিত হয় পূর্ণিমাতে পূর্ণ শ্বশুর সাউদা কি হতে পারে? পূর্ণিমা মানে পূর্ণ হয়, তাই তো? তাহলে কি হতে পারে? পূর্ণ পূর্ণ পূর্ণ, তাহলে জোনাকি পোকা হবে মনে হচ্ছে। পাগল, জোনাকি পোকা তো উড়ে বেড়ায়। রাত্রিবেলা উদিত হয়, লক্ষ্য তারা মাঝে রয়। এই যে ও তো রাতের বেলায় বাড়ায়, দিনের বেলা দেখতে পাবে নাকি জোনাকি পোকাকে? তা নয়, লক্ষ্য তারা মাঝে রয়, পূর্ণিমাতে পূর্ণ হয়, তাই তার শ্বশুর ঠাকুরের নাম চন্দ্র। হ্যাঁ, চন্দ্র হবে। সত্যই, ভালোভাবে জিজ্ঞেস করে তো। তবে কি তোমার শ্বশুর ঠাকুর নাম চন্দ্র? না গো, একে যে পূর্ণ করে বলতে হবে। অতি চন্দ্রবতী। সত্য, তোমার শ্বশুর ঠাকুর নাম চন্দ্রবতী? হ্যাঁ গো বাবা। চন্দ্রপতি সওদাগর। বুঝতে পেরেছি, মেয়েটা মিথ্যে পরিচয় দিয়ে এখান থেকে পালাতে চাইছে। চন্দ্রবতীকে কে চিনে না? সবাই চেনে, সকলেই চেনে। ও বাবু, ভয়ে বলছে, ভয়ে। সত্যই বলছে, ভয়ে বলেছে তাকে। আরো জিজ্ঞাসা করতে হবে তার শাশুড়ির নাম। তবে শোনো আরেকটি কথা। বেশ বেশ। নারায়ণ রানী বুঝে নাম কহ তোমার সমাচার, কহ কন্যা শাশুড়ি মাতা শাশুড়ি কি মাতা। কি হতে পারে? এটা এটা তো কোনো ব্যাপারই নয় বাবু, এটা পারে নয়, সহজ কথা। মা বোনদের কর্ণে হলুদ বর্ণ, মা বোনদের কর্ণে রয়, তাই আচ্ছা, তো? কি হতে পারে? সোনা। সোনা। আচ্ছা ডাবু, তুমি বলো তো। তবে কি তোমার শাশুড়ি মাতার নাম সোনা? না গো, একে যে পূর্ণ করে বলতে হবে। কানে পড়ে সোনা, সনেকা। হ্যাঁ বাবা। সেই কেমন যেন ঘুলিয়ে যাচ্ছে না? আচ্ছা, শ্বশুর ঠাকুরের নাম বলেছে চন্দ্রপতি সওদাগর। সওদাগর, শাশুড়ি মাতার নাম বলেছে সনকা। আচ্ছা, এনারা তো আপনার নাকি কেউ আমার ও তো- বাবু, বাবু? তার স্বামীর নামটা জিজ্ঞাসা করে দেখো, তাহলে বুঝা যাবে ব্যাপারটা। সত্যি বলেছো। বেশ, ও নারায়ণ দানি পৌঁছে নাম কহ কহনা সমাচার, কহ কহনা তোমার স্বামীর নাম। ও কি হাই গো, কহ কহনা তোমার স্বামীর নাম।
চোদ্দ বছর অনাহারে ইন্দ্রজিতে বাদো পারে সে নাম মোর স্বামী বলবো 14 বছর অনাহারে কে ছিল? ব্যাং। তোর মাথা ব্যাং তো বছর পরে আবার বের হয় ও বর্ষা এক পড়লে। বছর, তাহলে 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে বধ করে তাহলে হনুমান হবে। হতেই হবে। তা নয়, ইন্দ্রজিৎকে বধ করেছিল লক্ষণ। ও বাবু হ্যাঁ শোনো, আচ্ছা কে ইন্দ্রজিৎকে বধ করেছিল? লক্ষণ, হ্যাঁ তাই তো? 14 বছর অনাহারে লক্ষণই ছিল। আর ওই রাবণের লঙ্কা যে শেষ করে দিল হনুমান, তো হনুমান বড় হলো না? তবে কি তোমার স্বামীর নাম লক্ষণ? না গো বাবা, একে যে পূর্ণ করে বলতে হবে। জিৎ, জিৎ মানে পূর্ণ করে জিৎ, লক্ষিন্দর হ্যাঁ বাবা। হাবুডাবু নাম বলেছে তার স্বামী শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। এ কি আমি শুনছি? সে চম্পকনগরী, সে যে আমার ভাগিনী, এই তো সৎ। ও বাবু শোনো, বলো ব্যাপারটা হচ্ছে কি? পরিচয় নিলে হ্যাঁ আপনার আত্মীয় তো হচ্ছে, আত্মীয়। তার মানে আর কথা বলে লাভ নেই, ছেড়ে দাও চলো। বাবা ছেড়ে দেব? অত সোজা নয় ছেড়ে দেবো আমি। কেন বাবু রেগে যাচ্ছ কেন? এই তো সুবর্ণ সুযোগ, আমার কৌশলাকে সেই দিনই করেছিল অপমান, সেই অপমানের প্রতিশোধ নেবার সুযোগ এসেছে আমার। ও বাবু আমরা বাড়িতে যাচ্ছি বাবু। এই এই অপমানে অননে জ্বলছেন তাই তো? হ্যাঁ তাই আপনার কৌশলা মানে অর্ধাঙ্গিনীকে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর শিলতা হানি করেছিল, সত্যই তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল। ফেলেছিল। তাই আপনি কি করতে চান? আমি এই মুহূর্তে ওই সুন্দরীকে এ কি বাবা? আমারই সঙ্গে করে নিয়ে যাব, আমার সঙ্গে নিয়ে যাব ওই শঙ্কপুরে। কখনো নয়। শোনো, আমায় ছেড়ে দাও। ও বাবু লক্ষিন্দর নয় ছোট ছেলে ছিল, ভুল করবেন না বাবু। আপনি তো এখন বয়স্ক মানুষ। দেখো সেই দিন সেই কথা আজ আমি গোপন ভাবে রেখেছিলাম, আজ যখন পেয়েছি, আজ আমি এই মুহূর্তে সঙ্গে করে নিয়ে যেতে চাই। এসো আমায় ধরা দাও, ধরা দাও আমায়। কখনো নয়। যদি না ধরা দাও স্বেচ্ছায় জোর করে তোমায় আমি ধরে নিয়ে যাবো আমার এই শঙ্কপুরে। এসো বাবু বাবু, যে তোর রূপ, যে তোর নয়ন, যে তোর কেশ, সেই দেখে আমি পাগল হয়েছি। হাবু বাবু বাবু তুমি বলতে পারো কিভাবে তাকে আমি ধরবো আর নিয়ে যাবো এই শঙ্কপুরে? বলতে পারো তুমি? ছি বাবা ছি, লজ্জা করে না আপনার? এসো। আমি আপনার কন্যার সমতুল্য, আর আপনি ছি। স্বেচ্ছায় ধরা দেবে না আমায়? কখনো নয়। যদি আমার এই স্বেচ্ছায় দেহে না- প্রাণ থাকতে আমি কখনো। বেশ, তার ব্যবস্থা করছি আমি। এই মুহূর্তে সম্পদে তোমায় আমি ধরবো। ধরো। হে কি হবে বাবু, আমি যদি আগে স্পষ্ট করতে পারছি না, এই কি করবো আমি? কিভাবে তাকে আমি ধরবো? সেটা আপনার ব্যাপার। এ কি? আপনার পাপের কাজে আমরা যাব না। কি বলছো হাবু বাবু? আপনি কি করবেন করুন না। না, তুমি যাবে না আমায় ছেড়ে? আমায় ছেড়ে দিন বাবা। আমি সঙ্গে করে নিয়ে যাবো। এসো সুন্দরী, এসো। আমায় ছেড়ে দিন। তোমায় ছেড়ে দেবো না, স্বেচ্ছায় ছেড়ে দেবো না। তুমি এসো, জোর করে না হলে ধরবো। এসো, তুমি এসো। আরে কাটার নারান্দারি তোরে দিলাম বিছা, আর ঘাটের পারে
আমার দৃশ্য যেন হারিয়ে ফেললাম, নয়ন দিয়ে যেন কিছু দেখতে পাচ্ছি না। কোথায় বাবা হাবুডাবু? এই জন্য কথাই বলে, আমি ভুল করলাম। হাজার পাপে ঘর ফানা, লক্ষ পাপে চক্ষু কানা। কোথায় বাবা? তোমরা কোথায় আছো? এখন কোথায় বাবা? যাও সুন্দরীর কাছে যাও। এসো সুন্দরী, এসো। আমি আমি সত্যই তোমাদের কথা আমি শুনিনি, যার জন্য আমি আজ নয়নের দৃষ্টি হারিয়ে ফেললাম। হাবুডাবু, এ মিথ্যে কথা বলছে নাকি? দেখবো, বাবা। দেখে পরীক্ষা করে দেখবো। তোমরা কোথায় আছো বাবা? না, উনি আমাদের মনিব, তাই ওনাকে এইভাবে আমরা জ্বালাবো না। কেননা উনি যখন অপরাধ করেছেন, আমরা তো জেনে শুনে অপরাধ করতে পারি না। ওনার নুন খেয়েছে, গুণ গাইতে হবে আমাদের। সত্য বাবু, উনি মানব না, ওই সে সাক্ষাৎ মনে হয় দেবী। দেবী? হ্যাঁ, এ কি বলছো তোমরা? তাই দেবী? তাই যখন আপনি অপরাধ করেছেন, চলেন দেবীর কাছে আপনি ক্ষমা চেন। ক্ষমা? কোথায় আছে সেই জননী? আমি যে ক্ষমা চাইতে চাই, আমি যে বড় ভুল করেছি। জননী, জনম দক্ষিণী, আমায় ক্ষমা করে দাও জনম দক্ষিণী। ছি বাবা ছি, আপনার লজ্জা করে না? আমি না আপনার কন্যার সমতুল্য গো, জননী, পিতার সমতুল্য হয়ে, ছি ছি ছি। জননী, আমারে ভুল আমি বুঝতে পারিনি। আমি যে বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি জননী। একটি কথা জানেন বাবা, জননী, যে যেমন কর্ম করবে সে তার তেমন ফল পাবে বাবা। সত্যই বলেছ জননী। আমি যে বড় ভুল করেছিলাম, আমি বুঝতে পারিনি ভুলের সাজায় আজ আমার দুই নয়নের দৃষ্টি হারিয়ে ফেললাম। আমি বুঝতে পারিনি তবে জননী। বাবা, আমি একটি কথা জানতে পারি বাবা। এমন কি কথা? প্রথম বলো থেকে মা। তো আপনি আমার সঙ্গে ভালো করেই কথা বলছিলেন, তবে আমার পরিচয় জানবার পরে এমন কি হলো আপনার যে আপনি আমায় ওইভাবে কথা বলছিলেন? আমায় নয়নের দৃষ্টি ফিরিয়ে দাও, আমি এক এক করে সব খুলে বলবো জননী। আমায় খুলে দাও জনম বেশ দক্ষিণী। বাবা, তবে দেখুন, রয়েছে সাগরের জল, সেই সাগরের জল নিয়ে 3টি বার মা মনসা দেবী, মা পদ্মাবতী, মা বিশ্বহরি বলে আপনার নয়নে ছিটিয়ে দিন। সত্য। আপনি আবার সত্য। নয়ন দৃষ্টি ফিরে পাবেন। এই যে বাবু, তার আগে জল। বাবা, জননী। তার আগে আমায় আপনাকে কথা দিতে হবে বাবা। কথা? হ্যাঁ বাবা। এমন কি কথা রয়েছে বলো? বলুন বাবা। 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। তোমার কথা মতো আমি পালিব শত শত বার। আজ থেকে পরনারী জননী আমার। আজ থেকে পরনারী জননী আমার। বেশ, আমি এই মুহূর্তে সেই সাগরের জল ছিটিয়ে দিলাম। জয় মা মনসা, জয় মা ঈশ্বরী, জয় মা পদ্মাবতী। বাবু, বাবু, হ্যাঁ বাবু। ওই তো আমার নয়ন ফিরে পেয়েছি আবার। আমি আবার দেখতে পাচ্ছি। দেখতে বাবা, পাচ্ছ বাবু? ওই ওই জনম দক্ষিণী কোথায়? এদিকে বাবু, এদিকে এদিকে এদিকে, এই যে, এই যে, এই যে। মা, আমি ভুল করেছিলাম মা। আমি তোমায় যেতে দেব না। তুমি আমার সঙ্গে শঙ্খপুরে চলো। দাঁড়ান বাবা, তার আগে বলুন এমন কি কারণে আপনি আমায় ওইভাবে কটু কথা বললেন? আমার অন্য হয়েছিল। আপনি কে? আমি যে তোমার মামা শ্বশুর। মামা শ্বশুর? হ্যাঁ, সে কি? জননী, আমি যে তোমার মামা শ্বশুর। আমার আগমাত্র আজ আমি শঙ্খপুরে, সেই যে নামখানা আমার নারায়ণদানী সাধু। শোনো মা, ব্যাপারটা না বললে বুঝতে পারবে না মা। বাবু, ব্যাপার হচ্ছে তোমার স্বামী লক্ষিন্দর আর এ বাবুর স্ত্রী কৌশলা গিয়েছিল সমুক্তেশ্বরের ঘাটে, তাই তো মামির সঙ্গে ভাগ্নে প্রেম আলিঙ্গন চেয়েছিল। তার জন্য সে অনুরাগে বাবু আপনাকে সেই কর্ম করতে চেয়েছিল। ছি মামা ছি। বলতে নেই বাবু, ওই কটু কথা আর বলতে নেই। মানুষ মাত্রাই ভুল হয় মামা।
সেই বলে কি একই ভুল আপনিও করতে যাবেন? সত্যই বলেছ বৌমা, সত্যই বলেছ। তবে বৌমা, মামা। আজ আমি তোমায় সঙ্গে করে নিয়ে যাবো আমার এই শঙ্খপুরী। না মামা। এসো এসো আমার ডেঙ্গায় এসো, আর তোমার পতিকে ওই শ্মশানে নিয়ে গিয়ে অগ্নিকষ্ট করে তোমায় যে আমার আমার ওই শঙ্খপুরে নিয়ে যাব। কখনো নয় মামা। যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার স্বামীকে নিয়ে সেই বাড়ি থেকে এত দূরে এসেছি, আমি এখানে এসে তো আমি আমার স্বামীকে কারো হস্তে তুলে দিতে পারবো না মামা। কি বলছো বৌমা? আমি যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে বেরিয়েছি, আমার যে আশা আমাকে পূরণ করতেই হবে মামা। তবে তুমি যাবে না? না মামা। তুমি যাবে না? মা, মামা। আশীর্বাদ। আমি আশীর্বাদ করি। আশীর্বাদ করুন মামা। যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি বেরিয়েছি, সেই আশা আকাঙ্ক্ষা যেন আমি পূরণ করতে পারি মামা। বেশ মা, তুমি যাও ওই দেবপুরী, দেবপুরে গিয়ে তোমার স্বামীকে জীবদান করে আবার তুমি দেশে গমন করবে কেমন? বেশ মামা। বাবু বেশ, বিদায় দিন মামা। চলো বাবু। বিদায় দিন গো। এসো বৌমা, বিদায় মামা। এসো বিদায়। এসো। ওই তো চলে গেল। বাবু, বাবু স্বামীর প্রতি কত ভক্তি! সত্যি বাবু। সে মৃত্যু স্বামীকে ভক্তি নিয়ে যে সাগরে জলে ভেসে ভেসে চলে যায়, কতই দূর চলে গেল দেখো। ওই যে চেয়ে দেখো, সে যে ভাসতে ভাসতে চলে যায়। হে ঈশ্বর, তুমি তার মঙ্গল কামনা করো, মঙ্গল কামনা তাই করো। চলুন বাবু। তাই চলো